এই হেয়ার টনিকের ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি এত মেসেজ পেয়েছি। অনেকে বলেছেন, আপু কীভাবে ইউজ করব, ফ্রিজে রাখা যাবে কিনা, প্রত্যেকবার ইউজ করার পর শ্যাম্পু করতে হবে কিনা, আর স্প্রে বোতল কোথা থেকে পাওয়া যাবে একদম কম দামে, সেগুলো ডিটেলসে আজকে বলবো। এই হেয়ার টনিকের ভিডিওটা আমি আগে আপলোড করেছি যে কিভাবে বানাতে হবে। আজকের ভিডিওতে কতটুকু কী পরিমাণে দিতে হবে সেগুলো সহ ডিটেলসে আজকে বলে দিচ্ছি। প্রথমেই আমি এখানে 5টা তেজপাতা নিয়েছি। 2 গ্লাস পানি দিয়ে দেবো, কারণ 1 গ্লাসের একটু কম পানি শুকিয়ে আসবে। তো মোট টনিকটা হবে 1 গ্লাসের একটু বেশি টনিকটা হবে। তো তারপরে দিয়ে দেব মেথি। মেথি এখানে পুরো 1 চামচ ভরে দেব। তারপর মেথি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আর একটু মেথি দিয়েছিলাম আমি, আর অল্প হাফ চামচের মতো এরকম মেথি দিয়েছিলাম। তারপরে দিয়েছি পুরো 1 চামচ কালো জিরা, আর কালো জিরা 1 চামচ দিলেই হবে। তারপরে সুন্দর করে এটা মিশিয়ে নেব। এরপর 4-5টা লং দিয়ে জাল করা শুরু করব। একদম 15 থেকে 20 মিনিট এটা জাল করতে হবে। আর এখন অনেকেই বলেছে, আপু এটা কি ফ্রিজে রাখা যাবে? হ্যাঁ, এটা ফ্রিজে রেখে তুমি 7 দিন ইউজ করতে পারবে। তারপরে আবার অনেকে বলেছে, আপু স্প্রে বোতলটা কোথায় পাবো? স্প্রে বোতলটা তোমরা এই বাসার আশপাশ থেকে কিনতে চাইলে তুমি কসমেটিকের দোকানে জিজ্ঞেস করতে পারো। অনেক কসমেটিকের দোকানে পাওয়া যায়, আবার সব কসমেটিকের দোকানে পাওয়া যায় না। আবার তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো, দারাজে বোতল সহ পাওয়া যায়। কিন্তু আমি এখানে যেটা ইউজ করতেছি এগুলা তোমরা স্প্রে বোতল তো এখানে দেয় না, এখানে শুধু স্প্রে করার যে স্প্রেটা আছে সেইটা দেয়। আর বোতল তুমি বাসার যেকোনো একটা বোতল ইউজ করতে পারো। আর এই স্প্রেটা অবশ্যই পাবা এমন একটা দোকানের নাম বলি, যেখানে গাছের পরিচর্যার জন্য আমরা সার বিষ এগুলো কিনে থাকি। সেখানে এরকম অনেক স্প্রে পাওয়া যায়, সেখান থেকে এই স্প্রেগুলো কিনে নিতে হবে। আর বাসায় যেকোনো একটা বোতল পরিষ্কার করে সেই বোতলে এই হেয়ার টনিক ভরে তারপর স্প্রে এই মুখটা লাগিয়ে তারপর তুমি ইউজ করতে পারো। আর তোমরা ভেবো না এখন আমি এই হেয়ার টনিক বানানোর পর এগুলো কিন্তু ফেলে দিব না। এই মেথি, লং আর যেগুলো জিনিসপত্র এখানে দিয়েছি সবই রেখে দেব একটা বক্সে করে ডিপ ফ্রিজে। এটা অন্য কোনো দিন একটা হেয়ার প্যাক বানিয়ে তারপর চুলে লাগাবো। আর এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে আবার রাখতে যাও না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিপ ফ্রিজে রাখলে তুমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবে, আর নর্মাল ফ্রিজে যদি রাখো 2-1 দিনেই নষ্ট হয়ে যাবে। তারপর এখানে ভিটামিন ই ক্যাপসুল মিশাবো। একটা ভিটামিন ই ক্যাপসুল মিশালেই হবে, 2-3টা মেশানোর কোনো দরকার নেই, একটাই মিশাবা। আর ই ক্যাপসুলটা তখন মিশাবা যখন হেয়ার টনিকটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে, গরম অবস্থায় মিশাতে যেও না। এখন অনেকেই বলছে, আপু এটা কি আমি সারা রাত নিয়ে রাখতে পারবো? সারা রাত নিয়ে রাখার দরকার নেই, গোসলের 1 ঘন্টা আগে নিলেই হবে। 1 ঘন্টা আগে নিয়ে একটু ম্যাসাজ করে তারপরে তুমি চুল শুকিয়ে নর্মাল পানি দিয়ে গোসল করে ফেলবা। আর প্রত্যেকবার নেওয়ার পরে কি শ্যাম্পু করতে হবে? না, তুমি নেওয়ার পর এমনি নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলবা। আর এখন এই যে এরকম একটা স্প্রে বোতলে আমি ভরে নিয়েছি, আর স্প্রেটা বললাম তো কোথা থেকে কিনেছি, আর বোতলটা বাসায় ছিল সেটা পরিষ্কার করেছি। 7 আপের বোতল। আমি প্রথমে মামের বোতল নিতে চেয়েছিলাম, কিন্তু মামের বোতলের সাথে আমার এই মুটকার প্যাচটা ঠিকঠাক মতো যার জন্য বোতলটা লাগানো যাচ্ছিল না, তাই জন্য আমি পরে এই 7 আপের বোতলটাই নিয়েছি। আর এটা ফ্রিজে রেখে 7 দিন অবধি ইউজ করা যাবে। আর তুমি চুলে নেওয়ার সময় অবশ্যই শুকনা চুলে নিবা। আবার অনেকে বলছে ভিজা চুলে নেওয়া যাবে কি না, ভিজা চুলে নিও না, শুকনা চুলে নিবা। তুমি ধরো সকালবেলা নিলা বা দুপুরবেলা গোসল করে ফেললা, বা তুমি গোসলের 1 ঘন্টা আগে নিয়ে একটু হালকা করে ম্যাসাজ করে তারপরে গোসল করে ফেলবা। আর সপ্তাহে 4 দিন নিবা। আর নেওয়ার আগে চুলটা সুন্দর করে একটু আঁচড়ে নিবা, আর যাতে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়, আর চুলে যাতে জটা না থাকে সুন্দর করে আঁচড়ে নিলে নেওয়াও অনেক বেশি সুবিধা হবে। তারপর আরেকজন প্রশ্ন করেছিলেন, আপু এর মধ্যে কি কোনো অয়েল ইউজ করা যাবে নাকি মিশিয়ে? না, এখানে কোনো অয়েল দেওয়ার দরকার নেই, যেই উপকরণগুলো দিয়েছি এগুলো দিলেই হবে। এখন অনেকে বলবেন, আপু কেন প্রতিদিন ইউজ করা যাবে না? প্রতিদিন এই জন্যই ইউজ করা যাবে না, সেটা একটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই। ধরো গাছে তো আমরা প্রতিদিনই পানি দিই, যদি এখন আমরা প্রতিদিন গাছে বেশি পরিমাণে পানি দিই তাহলে গাছের শিকড় পচে যাবে। সেরকম চুলেরও রেস্টের দরকার আছে। প্রতিদিনই হেয়ার কেয়ার, হেয়ার টনিক, হেয়ার প্যাক এগুলো লাগানোর কোনো দরকার নেই। সপ্তাহে মাত্র 4 দিন হেয়ার টনিকটা লাগালেই হবে। প্রতিদিন হেয়ার কেয়ার ভুলেও করবে না, এটা তোমার চুলের উপকারের জায়গায় অপকারী বেশি হবে। তো সপ্তাহে 4 দিন লাগাবা, আর প্রত্যেক দিন এই জন্য হেয়ার টনিকটা দেওয়ার দরকার নেই। চুলেরও রেস্টের দরকার আছে, এমনি রাখবা বাকি 2 দিন। আর সপ্তাহে যাদের বেশি চুল পড়ে 4 দিন ইউজ করলেই হবে। এখন আসে অনেকে বলেছিলেন, আপু আমরা শ্যাম্পু করা চুলে নেব না শ্যাম্পু করা ছাড়া তেল নেওয়া চুলে নিব? আচ্ছা, শ্যাম্পু করা চুলে বা অর্থাৎ পরিষ্কার চুলে যদি নাও তাহলে সবচাইতে ভালো কাজ করে, একদম চুলের গোড়ার ভেতর শোষণ হয় এবং যার জন্য এটার পুরোপুরি উপকারিতা পাওয়া যায়। আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।